করার মতো পরিবেশ ছিল না, সেই কারাগারে তাকে রাখা হয়েছে। কারণ তাকে বিনা চিকিৎসায় হত্যা করার জন্য সেখানে আমরা দেখেছি তাকে সুচিকিৎসা না দিয়ে, তার সুযোগ সুবিধা না দিয়ে তাকে শ্রমপ্রদানি করে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল। অনেক চেষ্টা করে পরিবারের পক্ষ থেকে বারবার তাকে বিদেশে পাঠানোর জন্য, উন্নত চিকিৎসার জন্য আবেদন নিবেদন করার পরও তার সুচিকিৎসা করার কোন ব্যবস্থা তারা নেয়নি। তারা দেখেছেন সেখানে কিভাবে তারা ঠুনকো অজুহাত দিয়ে বলেছেন যে না, বিদেশে চিকিৎসা করার মতো কোন আইন তাদের নাকি নাই। যে ব্যক্তি বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, সে ব্যক্তি 3 প্রধানমন্ত্রী, পিছনের কথা দিয়ে প্রধানমন্ত্রী হন নাই, কুশাসন করা হন নাই। জনগণের প্রত্যক্ষ ব্যান্ডেড রায় নিয়ে ভোটের মাধ্যমে তিনি সরাসরি নির্বাচিত হয়েছেন, 3 প্রধানমন্ত্রী হয়েছেন, 3 প্রধানমন্ত্রী। তারপরে তিনি সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্বাধীনতা ঘোষকের পত্নী, সে সাবেক সেক্টর গভর্নরের পত্নী, সে সাবেক আমার বীরভূমের পত্নী, সাবেক সেনাবাহিনীর পত্নী, সাবেক রাষ্ট্রপতির পত্নী। তারপরে তাকে সেই চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে বিদেশে পাঠানো হয়নি। কারণ শেখ হাসিনা চেয়েছিল তার আকস্মিক জনপ্রিয়তার কারণে তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করার জন্য। কিন্তু রাখে আল্লাহ মালিকে, এই যেখানে আমরা দেখেছেন যে তাকে সেই চিকিৎসা করার পরে সে আন্তর্জাতিক ভাবে জনগণ আন্দোলনের মুখে তাকে শর্ত সাপেক্ষে বেল দিয়েছিল। তারপরে আমরা দেখেছেন বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয় নাই, বারবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা দেখেছি যে কিভাবে তার উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, মানসিক শারীরিক নির্যাতন হয়েছে দলের পরিবারকে ধ্বংস করার জন্য, এই দলকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে তাকে করা হয়েছে।